সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি বৈশাখী টেলিভিশনের অনুসন্ধানমূলক অনুষ্ঠান ক্রাইম অ্যান্ড ফলো আপে। আপনাদের সাথে আছি আমি জেউজুবায়ের। মেগা সিটি ঢাকা, প্রতিনিয়ত বাড়ছে শহরে মানুষের চাপ। শহরের অন্যতম লাইফলাইন নদী ও খাল, যার দূষণ আর দখলে হারাতে বসেছে তার ঐতিহ্য। গত ৩২ বছরে ঢাকার মানচিত্র থেকে হারিয়ে গেছে প্রায় ৪০টি খাল। সরকার আসে, সরকার যায়, কিন্তু খাল উদ্ধারের নামে চলে তামাশা। কিছু দৃশ্যমান পদক্ষেপ দেখা গেলেও তা যৎসামান্য। কেউ কেউ এগিয়ে এসে এসব উদ্যোগ নিলেও তা আটকে যায় ক্ষমতাবানদের অযাচিত দাপটে। খালটার ভিতরে যদি পানি আনেন এর মিনি নৌকা দিয়া, তাহলে আপনার এই খালটা আরো সুবিধা হইব। বেশিরভাগ ক্ষেত্রে এই সমস্ত দখলদার হচ্ছে প্রভাবশালী এবং রাজনৈতিকভাবে মদতপুষ্ট। এই খালটা এখন আর খাল নেই। মানে জোর যার মূল্য তার একটা কথা আছে। সরকারি জায়গা দেখলে ওটা নিজের জায়গা মনে করে। সিএসএ আছে, আরএসএ আছে, কিন্তু সিটিতে যাইয়া সমস্যা করছে তার। এই খাল মেরে দিয়া এই যে বাড়িঘর বিল্ডিং করে ফেলছে। এটা নদী ছিল বিরাট, এখান দিয়ে ট্রলার আসতো, হইতে খাল হয়ে গেছে, খাল হইতে কয়েকদিন পরে ড্রেন হয়ে যাবে। এগুলা পরে নিয়ে যাচ্ছে, আমাদের ওই বোট তৈরি হচ্ছে, বোট দিয়ে নিয়ে যাচ্ছে, কিংবা মানুষ নিয়ে যাচ্ছে, নিয়ে ভিটা বাড়ি পুরাচ্ছে। বৃষ্টির পানি দুর্গন্ধে খাওয়া যায় না। বর্তমানটা খালটা মানে খুব বিশ্রী গন্ধ। বাংলাদেশের সবকিছু বিক্রি করা হয়েছে, নদী খাল থেকে শুরু করে শহরও বিক্রি করা হয়েছে। সেগুলো আমরা এক্সপোজ করে দেব। এই যে সকলকে খণ্ডিত খণ্ডিত দায়িত্ব দেওয়ার ফলে এই যে ঠেলাঠেলির ঘর খোদাই রক্ষা করা অবস্থার মধ্যে আছে, এর উত্তরণটা গুরুত্বপূর্ণ। বিগত সরকারের সময় এইসব উদ্ধার অভিযানের সময় যে দুর্নীতি দেখেছি, অনিয়ম দেখেছি, সেইটার পুনরাবৃত্তি আমরা চাই না। তাহলে তো যেই লাউ সেই কদু হয়ে যাবে। আগের সরকার 15.5 বছর যে দুঃশাসন চালিয়ে গেছে, কয়েক মাসে আমরা কেমন করে এটার সমাধান করব? পরিবেশগত এই সমস্যার সমাধান 1 বছর 2 বছর 5 বছরের সম্ভব না। এটা দীর্ঘমেয়াদী এবং এটা একটা আর কন্টিনিউয়াস প্রসেস, এটা কন্টিনিউ রাখতে হবে। দর্শক, গত দুপর্বেই আমরা আপনাদের রাজধানীর বিভিন্ন খালের করুণ অবস্থা দেখিয়েছি সিএস ম্যাপে খাল থাকলেও তা দখল করে সেখানে বহুতল ভবন সহ গড়ে উঠেছে সরকারি বেসরকারি বহু প্রতিষ্ঠান, যার সদুত্তর সংশ্লিষ্টরা কেউ দিতে পারেননি। তবে এবার সরকারে থাকা উপদেষ্টা সহ সংশ্লিষ্টরা বলেছিলেন কঠোর হস্তে দখলমুক্ত করে খালগুলো পুনরুদ্ধার করা হবে। আসলে কি তাই? তারই ফলো আপ দেখাবো আজ আপনাদের। প্রথমে আপনাদের দেখাতে চাই ক্রাইম অ্যান্ড ফলো আপে গত পর্বে প্রচারিত খালের আংশিক চিত্র। ময়লার উপর দিয়ে মানুষ যাতায়াত করতে পারে, এত উঁচু ময়লা হয়েছে। এই পাশটা দেখলে বুঝতে পারবেন যে খালের উপর দিয়ে আপনি হাঁটতে পারবেন। ঠিকাদারদের গাফিলতি কিংবা প্রকল্প সাথে সংযুক্ত কর্মকর্তাদের গাফিলতি পাওয়া যায়, তাদের সর্বোচ্চ আইনের শাস্তির আওতায় নিয়ে আসা উচিত। খালকে আমাদের টিকিয়ে রাখতে হবে, শহরকে আমাদের জলাবদ্ধতা মুক্ত রাখতে হবে। আমরা অবৈধ দখলদারের বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করব। সো একটা ব্লু নেটওয়ার্কের মাধ্যমে সমন্বিত উদ্যোগে কেমন করে আমরা খালগুলো পুনরুদ্ধার করতে পারি ব্যয় সাশ্রয়ী উপায়ে এবং সময়ভিত্তিক কর্মপরিকল্পনার মাধ্যমে, সে কাজটা হাতে নেয়। রাজধানী ঢাকার খালের অভিভাবক কখনো ওয়াসা, কখনো জেলা প্রশাসন, কখনো বা সিটি কর্পোরেশন। নদী বেষ্টিত এই ঢাকায় একসময় নদী, খাল, জলাশয় ছিল চোখে পড়ার মতো, যা কালের বিবর্তনে দূষণ আর দখলে হারিয়ে গেছে। মিরপুর সাংবাদিক কলোনি খাল, বাউনিয়া খাল, কড়াইল, রূপনগর, বেগুনবাড়ি, মান্ডা খাল, কালুনগর সহ বেশ কয়েকটি খাল নগরীর পানি নিষ্কাশনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অথচ এসব খালগুলোর বেশিরভাগই ভাগাড়ে পরিণত হয়েছে, কোথাও দখলে শুরু হয়ে নিশ্চিহ্ন হতে চলেছে। আবার শাহজাদপুর খালের তো প্রায় অর্ধ কিলোমিটার এলাকা জুড়ে বহুতল ভবন সহ গড়ে উঠেছে অসংখ্য দালান কোঠা। বুঝার উপায় নেই এই খালটি বালু নদী থেকে শুরু করে মিলিত হয়েছে গুলশান লেকে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কঠোর হস্তে খালগুলো দখলমুক্ত করে খালের প্রবাহ চলমান রাখতে পদক্ষেপ নিয়েছে। আদৌ কি তাই? চলুন দেখা যাক
তাদের কথা অনুযায়ী কাজ হচ্ছে কিনা। বিগত পর্বে ক্রাইম অ্যান্ড ফলো আপের অনুসন্ধানে আপনাদের দেখিয়েছিলাম বেশ কয়েকটি খালের করুণ পরিণতি। তার মধ্যে মিরপুর বাউনিয়া খালের চিত্র এটি। বন পরিবেশ উপদেষ্টা বলেছিলেন সম্মিলিতভাবে খালগুলো দূষণ এবং দখলমুক্ত করা হবে। এবং এই খালগুলো কিন্তু নদীগুলোর সাথে সংযুক্ত ছিল, কালক্রমে সেগুলোকে আমরা কালভার্ট বানিয়েছি এবং ভূমি অফিসের সাথে যোগসাজশে আমরা অনেক জায়গায় বন্দোবস্ত দিয়ে খাল ভরাট করতে দিয়েছি, অনেক জায়গায় আবার খাল দখল করে নিয়েছি। সেখানে সরকারি তদারকির অভাব ছিল। অগ্রাধিকার ভিত্তিতে কোনগুলো আমি উদ্ধার করলে আমার জলাবদ্ধতাও নিরসন হবে আর ভবিষ্যৎ দখল এবং দূষণ থেকেও আমি বাঁচাতে পারবো। কথা মতো কাজে নেমেছেন উপদেষ্টা। ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকার মোট 19টি খাল সংস্কার কর্মসূচি হাতে নিয়েছে সরকার। প্রথমেই চলতি বছরের ফেব্রুয়ারির 2 তারিখে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরগুলোকে নিয়ে নগরীর পানি প্রবাহমান করতে খাল খননের কাজ উদ্বোধন করেন অন্তর্বর্তীকালীন সরকার। আমরা খুবই আন্তরিকতার সাথে কাজটা শুরু করতে পারছি এবং এখানে কে আগে কে পরে সেটা ব্যাপার না। আপনারা খেয়াল করবেন আমরা কর্মসূচি বলছি, আমরা কিন্তু কোনো প্রকল্প বলছি না। প্রকল্পের অধীনে এই কাজ শুরু করতে গেলে আমাদের সরকারের যে প্রসেস খুবই দ্রুততার সাথে করতে গেলেও আমাদের 8 থেকে 10 মাস লাগতো। কাজে আমরা যার যেখানে ড্রেনেজ ইমার্জেন্সি সাপোর্ট যা আছে সেটা নিয়েই মোটামুটি কাজটা শুরু করছি। একবার বড় কাজটা হয়ে যাওয়ার পরে তারপর তো জাস্ট ফলো আপটা রাখা এবং এটাকে সংরক্ষিত রাখার ক্ষেত্রে এই কাজটার রক্ষণাবেক্ষণটা করা, যে আমরা উদ্যোগগুলো নিতে পারি প্রত্যেকটা বিষয়ে আমরা পরিকল্পনা করছি, উদ্যোগ নিচ্ছি। পরিবেশগত এই সমস্যার সমাধান 1 বছর 2 বছর 5 বছরে সম্ভব না, এটা দীর্ঘমেয়াদী এবং এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। আগে কাজটা হয়তো শুরু করতে পারবো। শেষ কি হবে? শেষ তো লম্বা সময় লাগে। শেষ তো এটা হঠাৎ করেই, যেমন আগের সরকার 15.5 বছর যে দুঃশাসন চালিয়ে গেছে, কয়েক মাসে আমরা কেমন করে এটার সমাধান করব। আমরা কাজটা শুরু করেছি যাতে এই অপশাসনের যে অবস্থা তৈরি হয়েছিল তার থেকে বের হয়ে আসে। মাসখানেক আগেও বাউনিয়া খালের চিত্র ছিল এমন। খনন কাজ শুরু করার পর থেকে এখন খালের পানির প্রবাহ শুরু হয়েছে বাউনিয়ার এই খালটিতে, যদিও খালটি এখন সরু হয়ে গেছে দূষণ আর দখলে। মাতবা সাতরা এগুলো অমুক জায়গা আমার, অমুক জায়গা আমার, ভরতে মনে করেন যেটা নদীটারে খাল বানাই ফেলাইলো। বিল্ডিং করে বড় লোকেরা আইয়া মনে করেন যে সম্পূর্ণ লাইন করে আটকে ফেলাইছে। এটা নদী ছিল বিরাট, তখন মনে করেন এইটা তো হইতে খাল হয়ে গেছে, খাল হইতে কয়েকদিন পরে ড্রেন হয়ে যাবে। এখানে অনেক ময়লা, মানে এমন কোনো ময়লা নাই যে নদীতে নাই। এখন যে খালটা কাটতে আছেন খুব ভালোই লাগতে আছে। আস্তে আস্তে ভরতে খালটা মানে খুব বেশি গন্ধ, মানে অনেক কিছুই যায়, ময়লা চলে না, গন্ধ আমরা টিকতে পারি না, থাকতে পারি না। এই খালটার ভিতরে যদি পানি আনেন এর মিনি নৌকা দিয়া, তাহলে আপনার এই খালটা আরো সুবিধা হইব। খাল উদ্ধার, প্রয়োজনীয় সংস্কার ও খনন করে নগরীতে ব্লু নেটওয়ার্ক তৈরিতে কোথায় কোথায় বাধা এবং তা কিভাবে হওয়া উচিত, এবার তার বিস্তারিত তুলে ধরছি। পুরো ঢাকা শহর জুড়ে যে খালগুলো এখনো টিকে আছে তা দূষণ আর দখলে অস্তিত্ব সংকটে ভুগছে। এসব খাল ঘিরে ব্লু নেটওয়ার্ক তৈরির কথা জানালেন সংশ্লিষ্টরা, আর মডেল হিসেবে তুলে ধরলেন এই হাতিরঝিলের কথা। খাল আমার এই জন্য দরকার যে এটা আমার এই কংক্রিটের জঙ্গলের মধ্যে একটা বাফার আমার। 2 নম্বর হচ্ছে এটা আমার যাতায়াতে একটা ভূমিকা রাখতে পারতো। আপনি এখনই হাতির ঝিলটাকে দেখেন না, হাতির ঝিলের উপর দিয়ে যে জলযানগুলো চলে সেগুলোও কিন্তু আমাদের যানজট কমাতে সহায়তা করেছে। আর সবচাইতে বড় কথা হলো এটা হচ্ছে আমার ন্যাচারাল ড্রেনেজ, জলাবদ্ধতা থেকে আমাকে বাঁচায়। এটা ব্লু নেটওয়ার্কের মাধ্যমে সমন্বিত উদ্যোগে কেমন করে আমরা খালগুলো পুনরুদ্ধার করতে পারি ব্যয় সাশ্রয়ী উপায়ে এবং সময়ভিত্তিক কর্মপরিকল্পনার মাধ্যমে সে কাজটা হাতে নেওয়া হয়।
খাল উন্নয়নে বেশ কয়েকটি পরিকল্পনার কথা জানালেন নদী বিশেষজ্ঞ এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক। কিন্তু খালের সীমানা নির্ধারণ আর সিএস ম্যাপ অনুযায়ী খালগুলো দখলমুক্ত না করে শুধু খনন কাজে অগ্রসর হলেই কি সম্ভব খালের প্রাণ ফিরিয়ে ব্লু নেটওয়ার্ক গড়ে তোলা? কি ভাবছেন নগর পরিকল্পনাবিদ, পরিবেশবিদ আর সরকারের সংশ্লিষ্টরা? আমি যতদূর জেনেছি যে প্রথম খালের ময়লাগুলো পরিষ্কার করা হচ্ছে, খনন করা হচ্ছে, তারপর সীমানা চিহ্নিত করা হবে, তারপর উচ্ছেদ করা হবে যদি দখল থাকে, তারপরে গিয়ে এখানে সবুজায়ন বা বনায়ন করা হবে। এইটা আমার কাছে মনে হয় যে প্রথম যেটা করা উচিত, যে আসলে প্রথমে সীমানা চিহ্নিত করা দরকার। সীমানা চিহ্নিত করলে তখন আপনি উচ্ছেদ করলেন, তারপরে পরিষ্কারে গেলেন। মানে আগে আউটলাইনটা ঠিক করতে হবে, তারপর ইনার লাইনগুলো ঠিক করতে হবে। সেটাই আমার কাছে এই ইনিশিয়েটিভের একটা সীমাবদ্ধতা মনে হয়। দ্বিতীয় আমার কাছে মনে হয় যে এইটার যে ময়লাগুলো আসতেছে সেগুলো আপনার খাল থেকে পরিষ্কার করার চেয়ে জরুরি হচ্ছে উৎসের মধ্যে গিয়ে এটা বন্ধ করা। এই ময়লাগুলো বেশিরভাগ আসতেছে আপনার ওয়াসার যে সোয়ারেজ লাইনগুলো আছে সেখান থেকে আসতেছে। ফলে সেখানে কি হবে, আমরা যদি সোয়ারেজ লাইনগুলোকে ওখানেই ট্রিট করতে পারি তাহলে আর খালে পরিষ্কার করার প্রয়োজন পড়ে না। আর যেসব কঠিন বর্জ্য খালে গিয়ে পড়ছে সেগুলো হচ্ছে মানুষের গার্হস্থ্য বর্জ্য, গৃহস্থালী যে বর্জ্যগুলো আছে, যেটা সিটি কর্পোরেশন পরিষ্কার করে। সিটি কর্পোরেশন যদি ঠিকমতো বাসাবাড়ি থেকে, রাস্তা থেকে পরিষ্কার করে তাহলে তো এই বর্জ্য খাল পর্যন্ত যাওয়ারই কথা না। তৃতীয় আমার কাছে মনে হয় যে এই খালগুলো তখনই সচল থাকবে যখন এগুলো নদীর সঙ্গে সংযোগটা সচল থাকবে। পর্যটন তো বটেই, যাতায়াতের ক্ষেত্রেও নৌ চলাচল করতে পারবো। যেমন হাতিরঝিলের ক্ষেত্রে এটা সম্ভব হচ্ছে যে আমরা কারণ বাজার থেকে গুলশান পর্যন্ত যেতে পারতেছি। খালগুলো যদি পানি থাকে, নদীর সঙ্গে যদি সংযোগ থাকে, তাহলে মালবাহী, যাত্রীবাহী নৌ চলাচল সম্ভব হবে। অনেকগুলো খালের মুখের মধ্যে নদীর সঙ্গে যে সংযোগ স্থল, সেখানে স্লুইস গেট আছে। স্লুইস গেট রেখে আপনি কিভাবে খাল সচল করবেন, এটা নৌ চলাচল সম্ভব হবে, সেইটা আমার কাছে মনে হয় যে একটা অলীক কল্পনা। সরকার এখন যে খালগুলো উদ্ধার করতেছে, একটা খাল উদ্ধার করুক, একটা মডেল তৈরি করুক যে এইভাবে করা যেতে পারে। সেখানে বর্তমান দখলদারদের উচ্ছেদ করতে হবে, খাল সচল করতে হবে এবং অতীতে যারা দখলদার তাদের সবার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আমরা সবসময় বলে এসেছি এই পুরো ব্লু নেটওয়ার্কটাকে ধরে একটা মহাপরিকল্পনা করতে হবে। অধিগ্রহণ যদি করতে হবে, কালভার্ট ভেঙে খাল করতে হলে খাল করতে হবে, বক্স কালভার্ট যারা বানিয়েছে সেটা ভেঙে ফেলতে হবে। খালের জমির মধ্যে সরকারিভাবে ওয়াসা অথবা ডিএনসিসির সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন থেকে শুরু করে যাবতীয় উপাদান প্রয়োজনে ভেঙে গুঁড়িয়ে দিতে হবে। তাহলে যে সংস্থাগুলো এইগুলি করে রেখেছে তারাই সরকারিভাবে বাধার সৃষ্টি করবে। এবং এই একই সঙ্গে এই যে জরিমানা করা বা বিল্ডিং ভেঙে ফেলা, সেটার জন্য প্রয়োজনীয় আইনগত যে শক্তিশালীকরণ বা সংস্কার করা, সেটা না করেও আপনি কাজে হাত দিতে পারবেন না। কাজে হাত দিয়ে অর্ধেক পথে ফেরত আসা, মানুষের আশা আকাঙ্ক্ষার সাথে প্রতারণা করা হবে এবং মানুষ যদি আবার হতোদ্যম হয়ে যায় এই সরকারের সময়ও, এটির চেয়ে বড় দুর্ভাগ্যজনক ঘটনা হতে পারে না। এই যে সকলকে খণ্ডিত দায়িত্ব দেওয়ার ফলে এই যে ঠেলাঠেলির ঘর খোদাই রক্ষা করা অবস্থার মধ্যে আছে, এর উত্তরণটা গুরুত্বপূর্ণ। আমরা আগেও দেখেছি, এখনও দেখছি যে এই সমস্ত জটিলতাগুলি এড়িয়ে কোনো কার্যক্রম ব্লু নেটওয়ার্ক উদ্ধারে বিন্দুমাত্র সাহায্য করবে না। এখন হচ্ছে যে এই সমন্বয়হীনতার যে অভাব নাই, এটা কিন্তু এই গভর্নমেন্ট এটা প্র্যাকটিস করে ফেলছে। আমরা সবাইকে মিলে, ইভেন রাজুককে আমরা ইনভলভ করিয়েছি, সবাইকে মিলে আমরা প্রতিটি ড্রাইভ করছি। দ্যাট মিনস সমন্বয়হীনতার অভাব বলতে যেই 15 বছরের যে গল্প আমরা শুনেছি এটা যে মিথ্যা, এটা আমরা প্রমাণ করে দেখিয়েছি। কিভাবে খালগুলোকে আমরা উদ্ধার করব? খালগুলোর 3টি সমস্যা। একটা হচ্ছে যে প্রবাহ নাই, জলাবদ্ধতার সাথে সরাসরি সম্পৃক্ত। দ্বিতীয়টি হচ্ছে দখল। আর 3 নম্বরটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, যেটা অনেক সময় লাগবে ঠিক করতে, সেটা হচ্ছে যে সুয়েজের ময়লাগুলো খালে পড়ে, মানে ওয়াসার ময়লাগুলো খালের মধ্যে পড়ে। তো 3টি একটা বড় সমস্যা আছে। শর্ট টার্ম প্ল্যানে আমরা 19টি খাল এবং একটা লেক আমরা উদ্ধার করব। এই উদ্ধার করতে গিয়ে প্রাথমিকভাবে আমরা 6টি উদ্ধার অভিযান দিয়ে শুরু করেছি। দ্বিতীয় স্তরে হচ্ছে আরও 4টি, কত হলো 6, 4, 10, তারপরে আরও 9টি। তো বাংলাদেশের সব কিছুই বিক্রি করা হয়েছে,
নদী খাল থেকে শুরু করে এই শহরও বিক্রি করা হয়েছে। আমি তো আসছি আপনাদের সামনে এগুলো আমি এক্সপোজ করব যে এইসব এগ্রিমেন্টের মাধ্যমে এই শহরের পাবলিক স্পেস কিছু কর্পোরেশন এবং কিছু লোকের কাছের লোকজনদেরকে দিয়ে দেওয়া হয়েছে, সেগুলো আমরা এক্সপোজ করবো আপনাদের সামনে। ভারতের সাথে যেরকম আমাদের কিছু গোলামের চুক্তি হয়েছে, এই শহরকে বিক্রি করে দেওয়ারও কিছু চুক্তি হয়েছে, সেগুলো আমরা এক্সপোজ করে দেব। তো একইভাবে ঢাকার খালগুলোকে এবং ওয়াটার বডিকে কাগজে কলমে অন্যের হাতে তুলে দেওয়া তো হয়েছে। যেহেতু আমি সিটি কর্পোরেশনে আছি, আমার তো এখন এক ধরনের ক্ষমতা হয়েছে। সেই ক্ষমতা দিয়ে আমরা সিটি কর্পোরেশন খালগুলোকে দখলমুক্ত করার প্রক্রিয়াটা আমি শুরু করে দিয়েছি। সিটি কর্পোরেশনের আওতায় সব আনতে হবে, ট্রাফিক আনতে হবে, পুলিশ আনতে হবে, ট্রেড আনতে হবে, এই হোল্ডিংস আনতে হবে, নিরাপত্তা আনতে হবে, এই থেকে শুরু করে সকল কিছু সিটি কর্পোরেশন দিলে আমরা বলবো যে এটাকে সিটি লেভেলের যেই লোকাল গভর্নমেন্ট সেটা আসলে ফাংশনাল হবে। আমাদেরকে এখন কি দিয়েছে? রাস্তা পরিষ্কার করতে দিয়েছে, খাল দিয়েছে, খালের মালিকানা নাই, অ্যাডিশনালি খাল দিয়েছে, জনবল বাড়ানো হয় নাই, অ্যাডিশনালি ড্রেন দিয়েছে, জনবল বাড়ানো হয় নাই। পুরো সিটি কর্পোরেশনকে কার্যকর করার জন্য যতটুকু ক্ষমতা দেওয়ার দরকার সেটা যেরকম দিতে হবে, তার সাথে তার সক্ষমতার জন্য যতটুকু ক্যাপাসিটি দরকার সে ক্যাপাসিটির মতো অনুযায়ী জনবল এবং লোকবল এবং হচ্ছে যে লজিস্টিক্স আমাদেরকে সার্ভিস দিতে হবে। আমরা পুরো 5 বছর যদি সময় পাই তাহলে সব ঠিক করে দিয়ে যাব, আর যদি 5 বছরের কম 1 বছর সময় পাই, 5 বছরের অনুপাতে 1 বছরে যতটুকু করা লাগবে তার চেয়ে বেশি করে দিয়ে যাব। জনগণের কল্যাণে নতুন কথা আপনারা বলেন যেটা আমরা গ্রহণ করতে পারি। হয় আপনি নেবেন অথবা আপনি দেবেন, মিলবেন মিলাবেন, কিচ্ছু না করে প্রহসনের এই খেলা জনগণের সাথে খেলবেন না। খেললে কি হয়? জনগণ দেখিয়েছে, আরও 100 বার দেখানোর জন্য জনগণ প্রস্তুত আছে। একইভাবে এই ব্লুটনের উদ্ধার ক্ষেত্রে এই পরিকল্পনা না করে ঘোরার আগে গাড়ি জুড়ে দেওয়ার যে প্রবণতা, এটা আরেকবার প্রহসনের পুনরাবৃত্তি হবে কি না আমাদের সংশয় রয়েছে। সার্বিকতা নির্ভর পরিকল্পনা প্রণয়ন করে অন্য কামিং সরকারগুলিকে, আগত সরকারকে একটা যুদ্ধবদ্ধ কার্যক্রমের মধ্যে আটঘাট করে বেঁধে ফেলা, যদি তা করা যায় আগামী দিনে হয়তো এই সংস্কার হবে পরিবেশ বান্ধব, জনবান্ধব নগর গড়ার সবচেয়ে বড় সংস্কার। শুধু নির্বাচনের জন্যই সংস্কার করবেন, শুধু নির্বাচনে কে দল কোথায় যাবে, কে পাওয়ারে যাবে সেটাই শুধু সংস্কার করবেন, নগরে মানুষ বসবাসের জন্য সংস্কার করবেন না, নদীগুলো বাঁচানোর জন্য সংস্কার করবেন না। তাহলে পরিবেশের জন্য একটা টাস্কফোর্স করলেন না কেন? এতগুলো টাস্কফোর্স, পরিবেশের টাস্কফোর্সটা কোথায়? খামচি করে হঠাৎ করে কিছু ময়লা সরিয়ে সেই ময়লা পারে রেখে তা আবার খালের মধ্যে দিয়ে, অথবা এই আয়তন প্রশস্ততার প্রকৌশলগত পরিকল্পনা বা পরিকল্পনাগত নির্ণায়ক না চিন্তা করে আমরা যদি কাগজে কলমে 40 ফিট খালকে 10 ফিট করে ফেলি, তাহলে চিরদিনের জন্যে ঢাকা শহরের জলাবদ্ধতা নিশ্চিত হয়ে যাবে। তার মানে উদ্ধারের বদলে তার আত্মহত্যাকে আমরা নিশ্চিত করবো মাত্র। ডেফিনেটলি সীমানা নির্ধারণ করা লাগবে। সীমানা নির্ধারণ করা এখন যদি এই মুহূর্তে যদি ওয়াটার লগিং হয়, সামনে বৃষ্টি আসতেছে, সীমানা নির্ধারণ 4 বছরেও হয় নাই, আমি কি তাহলে ওয়াটার লগিংয়ের জন্য ময়লা পরিষ্কার করবো না? এটা তো আমার করতেই হবে। আই হ্যাভ টু বি ভেরি প্র্যাগমেটিক এবং প্র্যাকটিক্যাল। কিন্তু সীমানা নির্ধারণ আমরা তো করে ফেলছি, আমরা বলতেছি তো, সুতরাং এই আলোচনায় অবান্তর। তারপরেও বাংলাদেশে যারা খাল বিল এবং অন্যান্য বিষয় নিয়ে যারা বিশেষজ্ঞ, আমরা তাদেরকে ডাকছি, তাদেরকে ডেকে তাদের কথা আমরা সিটি কর্পোরেশনে এসে শুনতে চাই, আমরা মিডিয়ার মাধ্যমে শুনতে চাই না। এই খাল উদ্ধারগুলো শুধু উদ্ধার কাজটাই হবে, এইটার জন্য বাজনাটা বেশি না হয়। আরেকটা হলো করাপশন যেন না হয়। এইটা যে আমরা বিগত সরকারের সময় এইসব উদ্ধার অভিযানের সময় যে দুর্নীতি দেখেছি, অনিয়ম দেখেছি, সেইটার পুনরাবৃত্তি আমরা চাই না। তাহলে তো যেই লাউ সেই কদু হয়ে যাবে। তবে সকলের মতামত নিয়ে সম্মিলিতভাবেই নগরের প্রাণ ফিরিয়ে আনতে উন্নয়ন কাজ অব্যাহত রাখবে বলে জানালেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক। আমরা একটা ডেমোক্রেটিক গভর্নেন্স চাই, যেখানে মানুষ তার ওপিনিয়নটা আগে দিবে। সবার ওপিনিয়নের মধ্যে সবচেয়ে অ্যাকিউরেট ওপিনিয়নটা আমরা নিয়ে আমরা কাজ করতে চাই। আমরা এই টেবিলে বসে কোনো সিদ্ধান্ত দিতে চাই না। সুপ্রিয় দর্শক, আপনারা দেখলেন, শুনলেন খাল উদ্ধার নিয়ে সংশ্লিষ্টদের মন্তব্য। অতীতের মতো লোক দেখানো নয়, বাস্তবে 121 কিলোমিটার খাল উদ্ধার করে ব্লু নেটওয়ার্ক গড়ে উঠবে এই শহরে। নগরবাসী পাবে নির্মল পরিবেশ, জলজট মুক্ত হবে এই ঢাকা, এমনটাই প্রত্যাশা আমাদের। আপনার চারপাশে ঘটে যাওয়া সমাজের নানা অসঙ্গতি, অনিয়ম, অপরাধ, দুর্নীতির সঠিক চিত্র তুলে ধরবে ক্রাইম অ্যান্ড ফলো আপ। এরকম কিছু দেখলে বা জানা থাকলে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া এই নম্বরে। আমাদের ইমেলও করতে পারেন এই ঠিকানায়। আজ বিদায় নিচ্ছি, তবে ফিরে আসবো আগামী পর্বে। সে পর্যন্ত
ভালো থাকুন, সুস্থ থাকুন, আর মনে রাখবেন অসঙ্গতি যেখানে, ক্রাইম অ্যান্ড ফলো আপ সেখানে।